রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পরিত্যক্ত পাইপের ভেতরে পড়ে আটকে যাওয়া স্বাধীন নামের 2 বছরের শিশুকে 18 ঘণ্টাতেও উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে বুধবার দুপুরে স্বাধীন নামে 2 বছরের এক শিশু উপজেলার 5 নম্বর ইউনিয়নের কুইলহাট গ্রামে হঠাৎ করে 35 ফুট গভীর নলকূপে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গর্তের ভিতরে দেওয়া হচ্ছে অক্সিজেন, এছাড়াও পাইপের চারপাশ দিয়ে মাটি খোঁড়াও হচ্ছে। শিশু স্বাধীনের বাবা রাকিব হোসেন জানান, বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। গত বছর সেখানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হয়, তবে পানির লেয়ার না পাওয়ায় পাইপ তুলে নেওয়া হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল ইসলাম জানান, আমরা এসে শিশুটির কান্না শুনতে পেয়েছি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও তানোরের 3টি ইউনিট সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে শিশুটিকে জীবিত উদ্ধার করা যায়। আগে অবশ্যই স্পষ্ট কর্মীরা অভিযান চালাচ্ছে, হয়তো শেষের দিকে বাদে হয়তো তারা তার সন্ধান পাবে, খোঁজ পাবে, তারপরে হবে প্রচুর মানুষ ভোরবেলা এই গর্তে অনেকটাই